নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন দিয়ে আলুর রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। সয়াবিনের রেসিপিতে তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি সয়াবিন। পরিমাণ মতো জল দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নেব। সয়াবিনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে সয়াবিনগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব, যাতে সয়াবিনগুলো ভিজে যায়। এখানে নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো ভালো করে ভিজে গেছে আর নরম হয়ে গেছে। হাতের সাহায্যে চেপে সয়াবিনের ভিতরে থাকা জলটাকে বের করে দেব। জলটিকে ভালো করে বের করে নিয়েছি। এরপর একটি প্লেটে তুলে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব সয়াবিনগুলোকে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো ব্রাউন রঙে চলে এসেছে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটি প্লেটে তুলে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায়, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, আলুগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো ভালো করে ভেজেও নিয়েছি। এরপর একটি প্লেটে তুলে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে 5 ফোড়ন। উপকরণগুলোকে ভেজে নেব। উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এতে টমেটোগুলো গলেও আসবে আর ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি। টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব। টমেটোগুলো গলেও গেছে আর ভালো করে ভেজেও নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব আদা বাটা। আদাটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটিকে কষিয়ে নেব। মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো মশলার উপর দিয়ে দেব। আলু আর সয়াবিনের সাথে মশলাগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, আলু আর সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। চিনিটা দিলে ভালো লাগে। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। সয়াবিনের রেসিপি তৈরি হয়ে গেছে। গরম গরম নামিয়ে নিয়ে ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল আলু সয়াবিনের রেসিপি। এই রেসিপিটি আমি গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।